জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় নির্মাণাধীন ভবনে কার্নিশে ঝুলে থাকা হোটেল কর্মচারী আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 16 সেপ্টেম্বর। বৃহস্পতিবার এই তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বরখাস্ত ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তদন্ত সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার আন্দোলনে 2024 সালের 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে সরাসরি গুলি করে পুলিশ সদস্যরা। এছাড়া ওই দিন পুলিশের গুলিতে আরও কয়েকজন মারা যান। কার্নিশে ঝুলে থাকা সেই তরুণকে 6 রাউন্ড গুলি করার অভিযোগে মামলার আসামি হয়েছেন রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ও এএসআই সুজন চন্দ্র সরকার। এরা ছাড়াও বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান সহ 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী 16 সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয়, তার ভিত্তিতেই ফরমাল চার্জ দাখিল করা হয়। আজকে এই 5 জন আসামির বিরুদ্ধে ওই ঘটনার 3টা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল। আজকে প্রসিকিউশন পক্ষ তার আর্গুমেন্ট রেখেছেন, ডিফেন্সও তার আর্গুমেন্ট করেছেন, স্টেট ডিফেন্স লয়ার করেছেন। আরেকজন যে হাজির আসামি তার আইনজীবী আংশিক তার বক্তব্য রেখেছেন এবং রোববারের দিন তাকে বাকি বক্তব্য সমাপ্ত করার জন্য সময় দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। আসামিদের গ্রেপ্তার না হওয়া নিয়ে ট্রাইব্যুনালের মন্তব্যের বিষয়েও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আজকে যে পুনর্গঠিত পুলিশ প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায়। এবং এরপরে একটা বিষয় এসছে যে আমাদের তদন্ত সংস্থাও তো গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে, যেটা আমরা বলেছি আপনাদের। তদন্ত সংস্থার মাত্র 23 জন অফিসার, তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয়। পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার মক্কেলদের মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। উদরপুন্ডি বুধুরঘরে বলেছে এই কথাটা যে যারা এই যে স্থাপনাগুলি ধ্বংস করেছে, যারা রামপুরা থানা ধ্বংস করেছে, গাড়ি ঘোড়া ধ্বংস করেছে, এই ঘটনাটা তারাই করেছে। দ্যাট মিনস উদরপুন্ডি বুধুরঘরে। এদিকে চাংখারপুলে 6 জন হত্যা মামলায় আরও 2 প্রত্যক্ষদর্শী সাক্ষী দিয়েছেন। চাংখারপুল ও নিমতলিয়া এলাকায় পুলিশের গুলিতে জুনায়েদ সহ অন্যান্য শহীদদের গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা দেন তারা। বিচার কাজ রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এই মামলার পরবর্তী তারিখ আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য। সৈকত সাদিক, 71, ঢাকা।